আসসালামু আলাইকুম। আইএলস স্পিকিং এ অল্প সময়ে ফ্লুয়েন্সি আনার দুষ্ট বুদ্ধি। দেখুন, আমার এই টিপস ট্রিক্সটা যাদের শুধুমাত্র টার্গেট 6.5 অর 6, অথবা যাদের খুব অল্প সময় আছে, কিছুদিন পরেই পরীক্ষা, তাদের জন্য। যারা হচ্ছে 7, 8, 7.5, 8.5 পেতে চান, তাদেরকে অবশ্যই অনেক অনেক অনেকভাবে প্রিপারেশন নিতে হবে এবং পার্টনারের সাথে অনেকভাবে ন্যাচারাল স্পিকার হওয়ার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেখুন, তাহলে অল্প সময় আমরা কিভাবে ফ্লুয়েন্সি আনবো এবং হচ্ছে কম সময় কিভাবে স্পিকিং আমরা ভালো করব। এর জন্য আমাদের প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমাদেরকে প্রিপারেশন রাখতে হবে এবং প্ল্যান করতে হবে। যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আপনারা জানেন, স্পিকিং পার্ট 1-এ সবসময় কমন কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে। এর মধ্যে লাইক রিলেটেড কোশ্চেন, ডিসলাইক রিলেটেড কোশ্চেন, আপনি কোথায় থাকেন। সো এই কমন কোশ্চেন গুলো যদি আপনি মুখস্থ করে রাখেন, এর সাথে কিছু লিঙ্কিং ওয়ার্ড, যেমন ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ইন মাই আইস, টু বি সফিস্টিকেটেড, এই টাইপস এর কমন কথাগুলো যদি আপনি মুখস্থ করে রাখেন, দেখবেন যে কোনো কোশ্চেনই আসুক না কেন, আপনি এইভাবে আনসার গুলো দিতে পারবেন। দেখুন, আমি আপনাদেরকে 40টা কোশ্চেন স্যাম্পল দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে যেমন আছে আপনার পার্সোনাল কোশ্চেন আছে অনেকগুলো। এরপর আছে ডু ইউ লাইক মুভিজ, এরপরে আছে হচ্ছে আপনার ডু ইউ লাইক পিপল টেকিং ফটোস অফ ইউ। সো এই লাইক রিলেটেড কোশ্চেন যদি আসে, আপনার সবসময় আনসারটা একই টাইপসের হবে এবং লিঙ্কিং ওয়ার্ডগুলো সেম হবে। এরপর হচ্ছে দেখেন, হোয়াট কাইন্ড অফ সং ডু ইউ লাইক মোস্ট, হোয়াট সোর্স অফ ফুড ডু ইউ লাইক ইটিং মোস্ট। সো এই কমন কোশ্চেনের আনসারগুলো আপনি এইভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন, 40টা মুখস্থ টাইপের করবেন এবং ইনশাল্লাহ আপনার পরীক্ষায় ভালো হবে। এরপরে আসেন পার্ট 2 এর জন্য। পার্ট 2-তে আপনারা জানেন যে একটা কিউ কার্ড থাকে, সেটার উপর 2 মিনিট কথা বলতে হয়। সো আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখুন, এখন যদি একটা কমন কোশ্চেন আপনাকে দেওয়া হয় যেটা খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে, আপনি কি 7 ব্যান্ড লেভেল বা 8 ব্যান্ড অথবা 9 ব্যান্ডের জন্য প্রিপেয়ার্ড? তাহলে তাহলে নিজেই একটু প্রশ্ন করুন এবং নিজেই উত্তরটা খুঁজুন যে আপনি যদি কমন কোশ্চেনের উপর 7 ব্যান্ড 8 ব্যান্ড লেভেলের আনসার অথবা প্রিপারেশন আপনার না থাকে, আনকমন কোশ্চেনের উপর কিভাবে আপনার 7 ব্যান্ড 8 ব্যান্ড আমরা এক্সপেক্ট করতে পারি। সো কমন 10টা টাইপসের কিউ কার্ড হাতে নিন এবং সেগুলোর স্যাম্পল আনসার মুখস্থ করে রাখুন। ভাই, মুখস্থ করুন, কিন্তু এমন ভাবে প্র্যাকটিস করেন যেন আনসারটা হয় ন্যাচারাল। কিভাবে প্র্যাকটিস করবেন? আপনার স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনার কথাগুলো রেকর্ড করতে পারেন, অথবা আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন। আপনি যখন আপনার কথাগুলো সেলফ রেকর্ড করবেন বা ভিডিও করবেন, আপনিই যখন আপনার আনসারগুলো শুনবেন, মনে হবে যে আল্লাহ, এর চেয়ে তো আরো ভালো বলা যাইতো, এখানে আমি কেন মামলিং করতেছি, এই ওয়ার্ডগুলো আর একটু ডেভেলপ করা যেত, এখানে তো আমার গ্রামাটিক্যাল মিস্টেকস হয়েছে। সো এইভাবে আপনি 10টা মুখস্থ করবেন, বাট বলবেন হচ্ছে ন্যাচারালি। ভাই, আমি বারবার মুখস্থ করার কথা বলতেছি কেন? কারণ আপনার কয়েকদিন পর পরীক্ষা। আমি যদি এখন এক্সপার্টদের মতো এইভাবে বলি না, আপনাকে অনেক ন্যাচারালি কথা বলতে হবে, এসব মুখস্থ টুখস্থ করে কোনো লাভ নেই, কিন্তু ভাই আপনার তো 2 দিন পর পরীক্ষা, আপনি এখন ন্যাচারাল কিভাবে হবেন? সো এই জন্য বলতেছি যে যেহেতু অল্প সময়, এই জন্য আপনি মুখস্থ করেন এবং এরপরে হচ্ছে আপনি এই মুখস্থের উপর ভিত্তি করে অন্যগুলা যখন বলবেন, এগুলো ন্যাচারালি বলার ট্রাই করবেন। এরপর দেখেন, পার্ট 3-তে কমন কিছু লাইন আপনি মুখস্থ করে রাখেন, যাতে যে কোশ্চেনই করুক না কেন, আপনি এই গ্রামার গুলো বা এই লাইনগুলো ইউজ করতে পারেন। যেমন হচ্ছে রেদার দেন এর ব্যবহার, নট অনলি বাট অলসো, তারপরে সো ডট ডট দ্যাট, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ইনভার্টেড সেন্টেন্স। এই কমন জিনিসগুলো আপনি ফ্রিকুয়েন্টলি মুখস্থ যদি করেন, হোপফুলি বারবার বাসায় প্র্যাকটিস করলে আপনি এক্সামিনারের সামনে ন্যাচারালি হোপফুলি বলতে পারবেন। সো তাহলে আমাদের দুষ্ট বুদ্ধিটা কি? আমরা হচ্ছে মুখস্থ করে রাখবো, কিন্তু পরীক্ষার হলে বলবো হচ্ছে ন্যাচারালি, এবং কমন লাইনগুলো কমন ওয়ার্ডগুলো আমাদের মাথায় রাখবো, যেন আমাদের কথা বলতে গেলে কিছু না কিছু আমরা অবশ্যই বলতে পারি। অ্যাটলিস্ট অল্প সময়ের মধ্যে আমরা 6 অথবা 6.5 ব্যান্ড লেভেল পর্যন্ত পৌঁছাতে পারি। এরপরে হচ্ছে আবারও বলছি, 7 ব্যান্ড 8 ব্যান্ড 9 ব্যান্ডের জন্য এই সমস্ত মুখস্থ করে লাভ হবে না। তখন আপনাকে হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনি 7 ব্যান্ড লেভেল হোক, 8 ব্যান্ড লেভেল হোক, অথবা যেটাই টার্গেট হোক না কেন, আপনি শুরুটা করেন এইভাবে
কমন সেন্টেন্স, কমন টেমপ্লেট পার্ট 2 এর জন্য, এবং পার্ট 1 এর জন্য 40টা কোশ্চেন মুখস্থ করার মাধ্যমে। হোপফুলি সবাই ইনশাল্লাহ ভালো করবেন। আসসালামু আলাইকুম।